আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের বিজয় বায়ান্নতে আমরা অনেক সময় টাইপিং করার সময় একটা জিনিস যদি খেয়াল করি, আমাদের লেখি হয়ে যায় আমাদেও, যদি লিখি বাংলা হয়ে যায় ওংলা। এরকম কিন্তু বিজয় বায়ান্নতে আমরা একটা প্রবলেম ফেস করে থাকি। তো আমি যদি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি তাহলে আপনারা দেখবেন, আমি যদি এখানে টাইপ করি আমাদের, এরপরে যদি স্পেস দেই, দেখেন আমাদের লেখার পরে স্পেস দিলে আমাদেও হয়ে যায়, অর্থাৎ রটা উ হয়ে যায়। এবং আমি যদি আরও কিছু লেখা লিখি যে পরে, দেখেন এটা হয়ে গেছে ই উয়ে। আমি যদি আরও কিছু লেখা লিখি, যদি আমি লিখলাম বাংলা, হয়ে গেল আংলা। দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু এই প্রবলেমগুলা বিজয় বায়ান্নতে টাইপিং করতে গেলে হয়। তো এগুলার সমাধানটা কিভাবে আপনারা করবেন, জাস্ট আপনাদেরকে সহজ একটা টিপস দেখাবো আজকের ভিডিওতে। আমি আপনাদের জাস্ট একটি সহজ টেকনিকের মাধ্যমে এই প্রবলেমের পার্মানেন্ট একটা সলিউশন আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা যে কোনো ভার্সনের মাইক্রোসফট অফিসে এই প্রবলেমটা সলভ করার জন্য জাস্ট আমরা উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই ছোট একটা আইকন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা মোর কমান্ডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেনারেল ডিসপ্লে প্রুফিং, এই যে 3 নাম্বার যে অপশনটা প্রুফিং, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা এই সকল অপশনের মধ্যে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলা যেমনি আছে ঠিক সেটিংগুলা এরকমই থাকবে। কেমন? আপনার কাজটা হবে এই যে অটো কারেক্ট অপশনস, এই অপশনের ভিতরে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে আসার পরে বন্ধুরা হয়তো আপনি এরকম নাও পাইতে পারেন, আপনি হয়তো পাইতে পারেন ম্যাথ অটো কারেক্ট, অথবা অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ, অথবা অটো ফরম্যাট, অথবা অ্যাকশন। আপনারা এইগুলা পেয়ে যেতে পারেন, কিন্তু আপনারা কোনো অপশনে কোনো ধরনের কাজ করবেন না। আপনারা কাজ করবেন এই যে অটো কারেক্ট নামে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এই অপশনের ভিতরে আপনারা কিন্তু কাজটা করবেন। কেমন? তো এই অটো কারেক্ট অপশনে আসার পরে এই যে টিক মার্কগুলো দেখতে পাচ্ছেন, এই টিক মার্কগুলো আপনারা তুলে দিবেন। যেমন আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এভাবে সবটিতে ক্লিক করে টিক মার্কগুলো তুলে ফেলবেন এবং রিপ্লেস টেক্সট, এখানেও টিক মার্কটা তুলে ফেলবেন। এরপরে টিক মার্কগুলো তোলার পরে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে নিচে যে ওকেটা আছে এটাতেও একটা ওকে করে দিবেন। বাস, আমাদের কিন্তু সেটিং করা শেষ। এখন আমাদের প্রবলেমগুলা সলভ হইল কি না চলেন সেটা আমরা এখন এখানে টাইপ করে দেখি। কেমন? আমি টাইপ করলাম আমাদের, এরপরে স্পেস দিলাম। দেখেন আমাদের রটা কিন্তু রয়ে গেছে, ও হয়নি। এরপরে কি লিখছিলাম পরে, তাহলে পরে লেখার পরে স্পেস দিলাম, দেখেন পরেই আছে। এরপরে লিখছিলাম বাংলা, দেখেন বাংলা লেখার পরে স্পেস দিলাম, বাংলায় রয়ে গেল। এখন বন্ধুরা আপনাদের এই প্রবলেমটা 100-র মধ্যে 100 সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।